কফিলের সমস্যাটা একটু বেশি এখন, মানে কাজের সংকট পাশাপাশি কফিলের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই কোন দেশ থেকে আসছেন? সৌদি আরব থেকে। সৌদি। জি। কত বছর ছিলেন ওখানে? আমি ওখানে তো 10 বছর রানিং চলতেছে, বাট এইবার সফর হলো আমার 4 বছর। মাশাআল্লাহ, দীর্ঘ 10 বছর ছিলেন ওখানে। হ্যাঁ, আমার 10 বছর রানিং। এবারে আসা দেওয়া হচ্ছে, 3বার আসা দেওয়া হলো এখন কি ছুটিতে আসছেন? কতদিনের ছুটি? 6 মাসে। 6 মাসে। সৌদিতে কি কাজ করেন আপনি? আমার হলো লন্ড্রি বাস চালার কাজ। এটা কি ভিসায় গিয়েছিলেন? আমি গেছি ড্রাইভিং ভিসা, পরে আমি ভিসাটা চেঞ্জ করে, আমি যেহেতু দোকানে কাজ করি, ড্রাইভিং ভিসা নিচ্ছি। কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন? এজেন্সি বলতে না, আমি আমার আব্বু ছিল, আব্বু ভিসা দিচ্ছে। আপনার আব্বুই আপনাকে ভিসাটা দিয়েছে। আমাদের দোকানে বিষয় দিচ্ছে, পরে যাই ওখানে যাই আবার দোকানের বিষয়ে আমি ট্রান্সফার হয়েছি। আপনার আব্বু কত বছর যাবত আছেন? আব্বু ছিল 18 বছর প্রায়। তো মোটামুটি আপনাদের সম্মানিত প্রবাসী পরিবার, আপনার পরিবার। আলহামদুলিল্লাহ। আপনার গ্রাম বাংলাদেশের বাসা কোথায়? আমার হলো কুমিল্লা লাকসাম থানা। কুমিল্লা লাকসাম। পরিবার কে কে এসেছে আপনাকে রিসিভ করতে? ফ্যামিলি আসছে। জি। আপনি বিয়ে করেছেন? আপনার ওয়াইফ এসেছেন? মাশাআল্লাহ। এই যে ওয়াইফকে রেখে আপনার সৌদিতে থাকতে হয়, কেমন লাগে? এটা অনেক বেশি কষ্ট হয়, বাট ভাই আসলে কি করবো, কিছু তো করার নাই। দেশে দেশে তো যেমন আমি কিন্তু লেখাপড়া জানি, কিন্তু এখানে চাকরি তো অনেক সংকট। ওই হিসাবে আমাদের প্রবাসী অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে যারা প্রবাসী যেতে চায় বিশেষ করে সৌদিতে, তাদের উদ্দেশ্যে ভাই, ওদের উদ্দেশ্য হলো আমার কথা হলো যে যাওয়ার সমস্যা নাই, কিন্তু কাজ এবং কপিল এই দুটো দেখে মানে ভালো হলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই। আর যদি এই কপিলের সমস্যা হলে বড় সমস্যা হয়, যেমন আমি নিজেও ধরেন কপিলের সমস্যা ফেস করছি, না আমি আরও 2 বছর আগে আসলাম। বর্তমান পরিস্থিতিটা যদি জানাতেন। বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট ওই কপিলের সমস্যাটা একটু বেশি এখন, মানে কাজের সংকট পাশাপাশি কপিলের সমস্যা। আপনার কতদিন থাকার ইচ্ছা আছে ওই দেশে? এটা তো এখন বলতে পারি না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অসংখ্য।